মা মনসার পুজো থেকে শুরু করে মায়ের প্রতিমার বিসর্জনের সবকিছুর মুহূর্ত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। আজ জানো তো আমাদের সারা পাড়া জুড়ে মা মনসার পুজো হচ্ছে। তো চলো সবার বাড়ি এক এক করে ঘুরে দেখি যে কার বাড়ির পুজো কত দূর এগোলো। এই বাড়িতে এখনো পুজো চলছে আর এদিকে আমার মা বানাচ্ছে খিচুড়ি প্রসাদ। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখে আমি চলে আসলাম আরো একটা বাড়িতে। তারপর মায়ের দর্শন করে প্রণাম করে নিলাম। আর এখানেও কিন্তু যজ্ঞের আয়োজন চলছে। এদিকে তো পুজো হচ্ছেই আর তার উপর সন্ধেও হয়ে গেছে, তাই আমি চলে আসলাম ঘরে এসে সন্ধে বাতি দিয়ে নিলাম। আর আজ ঘরের পুজোটা কিন্তু মাই দিয়েছিল। আর এখানে তো তোমরা দেখতেই পারছো আমার মা একটা ছোট্ট আসন পেতে মায়ের ফটো দিয়েই পুজো দিয়েছে। আর এদিকে পুজোও কিন্তু কমপ্লিট। বলো জয় মা মনসা মায়ের জয়। আর জানো তো আমার মা কিন্তু আজ উপোস করেছে। মা ভেবেছিল পুজো যখন হবে তখন একটু শাড়ি টাড়ি পরে অঞ্জলি দেবে, কিন্তু তার আর উপায় কোথায়। এই অবস্থাতে হাত মুখ ধুয়ে অঞ্জলি দিয়ে আবার প্রসাদ বানাতে বসেছে। খিচুড়িতে লবণ ঠিকঠাক আছে কিনা সেটা মাকে বলে আমি চলে আসলাম সেই বাড়িতে যেখানে যজ্ঞ হচ্ছিল। এখানেও পুজো কমপ্লিট আর আমি এখন বসে পড়েছি প্রসাদ বিতরণ করতে। আর এই পরিবেশনের কাজটা আমার যে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এখানে প্রায় 1.5-2 ঘন্টার মতন পরিবেশন করে আমি চলে আসলাম আরেক বাড়িতে। আর এখানে এসেও আমি হালকা করে পরিবেশনের কাজে লেগে গেলাম। শুধু কি কাজই করব, খাবো না, তাই আমি এখন চলে আসলাম 3 নাম্বার বাড়িতে। তারপর এখানে এসে মাকে প্রণাম করে প্রসাদ নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। আরো 2-1 বাড়ি আছে, কিন্তু একে তো হয়ে গেছে অনেকটা রাত, তার উপর আমার পেটে সব বাড়ির প্রসাদ খাওয়ার মতন জায়গা নেই। তবুও আমি নাই করে 3 বাড়িতে খিচুড়ি প্রসাদ খেয়েছি, কারণ নিমন্ত্রণ রক্ষা করা আমাদের দায়িত্ব। এদিকে আমার এই মামি নাড়ু পেয়ে যে কি খুশি। না মামি আমি খাবো না, তুমিই খাও। ঠিক আছে, খাবা না যখন বেশি তেলাবো না। আর এটা হচ্ছে পুজোর পরের দিন। আর এদিকে রান্না আমার মায়ের পিছু ছাড়ে না, জানি না কেন। আমার মায়ের অর্ধেক জীবনটা রান্না করতে করতেই কেটে যাচ্ছে। যাই হোক, আজ হবে মনসা মায়ের প্রতিমার বিসর্জন আর এখন সেটারই প্রস্তুতি চলছে। কেউ আছে যারা পুজোর পরে মায়ের প্রতিমার বিসর্জন দেয় না, আবার কেউ আছে যারা পুজোর পরের দিনই বিসর্জন দিয়ে দেয়। যাকে যেটা যার যার নিয়ম সে সেরকম ভাবেই পালন করে। এদিকে আমার এই পুচকু বাবুকে দেখো, আর কাউকে পেল না, শেষে কিনা আমাকেই ধরেছে রং দেওয়ার জন্য। আমার এই অবস্থার পেছনে শুধু এই বাবুটাই না, বাবুর মা বাবা দুজনেই জড়িত। আসলে আমার বেরং মুখটা ওদের সহ্য হচ্ছিল না। যাই হোক, কি আর করা যাবে, এভাবেই রং টং মেখে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের এখান থেকে নদী কিন্তু অনেক দূরে। আর আমরা আজ খালি পায়ে ঢ্যাং করে নাচতে নাচতে কিন্তু নদীতেই যাচ্ছি। একে তো প্রচুর গরম পড়েছে, তার উপরে এই আবিরগুলো যে লাগিয়ে দিয়েছে এগুলোর মধ্যে বালুর পরিমাণই বেশি। এত কিচকিচ করছে, মনে হচ্ছে যেন কেউ বালু রং করে লাগিয়ে দিয়েছে। আর এদিকে নাচতে নাচতে আমরা সবাই কিন্তু পৌঁছে গেছি নদীতে। তারপর এসে এখানেও একটু নেচে নিলাম। যাই হোক, অনেক হয়েছে নাচানাচি, এবার মাকে বিদায় জানানোর পালা। জয়